হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে ব্লগে আমি আমার শেলফ একটি রং করা দেখিয়েছি, সাথে আমার বটিটাও করেছি। আমি আজকে দেখাবো আমার বটির অবস্থা কেমন হয়েছে। দাঁড়ান, একটু অপেক্ষা করেন। টেনটেনা, দেখেছেন? সুন্দর না? ভালো লাগছে না? আমি দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। রং করেছি আগের মতো, কিন্তু যদিও কিছু জায়গায় হয়নি ভালো করে, কারণ রং শেষ হয়ে গিয়েছে। আর যতটুকু হয়েছে মনে হয় ভালোই লাগছে। দেখুন তো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে যে যাদের বটি কালো হয়ে যাচ্ছে বা সৌন্দর্য চলে গেছে তাদের জন্য। যাক, আজকে আমি আপনাদের যেটা হচ্ছে, আমি যে রং করার জন্য দুইটা আমি করেছি না, যে দুইটা কার্ড বানিয়েছি। যে আজকে এই কার্ড দিয়ে আপনাদের কিভাবে ড্রয়িং করব আমার শেলফটা, আমি সেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি দেখাই যে আমার শেলফটা যখন আমি পুরোটা রং করেছি কেমন লাগছে। যদিও রং একটা কোটা শেষ করে ফেলেছি, আর একটা আনতে হবে। যদি ওইটা পুরোটাই যদি কাভার দিতে হয় সেক্ষেত্রে তো একটু শুকানো দরকার। সেজন্য আর মানে আর নেওয়া হলো না, যেহেতু আগে শুকাক তারপর আরেকবার দেওয়া হবে ভালো করে। তবে এটা করতে কিন্তু কোনো আবার রঙের দরকার নেই। এটা করতে হচ্ছে জাস্ট আমরা অন্য কালারের রং ইউজ করব, যার কারণে আপনাদের এটা শেয়ার করব। দেখতে থাকুন। আর একটা বিষয় হচ্ছে যে রঙে আমি আসলে রং করার আগে এর আগের যে জিনিসটা লাগে না রংকে পাতলা করার জন্য, আমি ওই জিনিসটা আনতে আসলে ভুলে গেছি। যদিও আমি আনি না, রং এনেছে আমার হাজব্যান্ড। সেক্ষেত্রে আসলে ওকে বলা হয়নি, সেজন্য জানে না। দেখি পরবর্তীতে আনার জন্য ওকে বলবো। তার মধ্য দিয়ে এটা রং করাটা আমি আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আগে দেখায় আমার শেলফটা কেমন হয়েছে রং করার পর। এই যে দেখুন, রং করার পর এর আকারটা হয়েছে এরকম। যদিও অনেক জায়গায় একটু কালো কালো আছে, কারণ এটা একটু শুকাতে হবে, নাহলে এটাতে লাগবে না। আমি দাঁড়ান, এটা সরানোর পরে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? যদি আমি চিন্তা করেছিলাম এই শেলফটা আমি ফেলে দিব। আমি চিন্তা করলাম যে ফেলে দেওয়ার চাইতে যদি আমি জিনিসটা ওইটা ফেলে দেওয়ার চাইতে যদি আমি জিনিসটা, যেমন ধরুন যদি একটু রিসাইকেল করি, জিনিসটা আসলে ফেলে দিতে হয় না। আমি চিন্তা করলাম যে নতুন কেন কিনবো, সাথে যদি আমি এটা একটু সুন্দর লুক দিই সেই ক্ষেত্রে আমার নতুন কেনার প্রয়োজন নাই। সেজন্য আমি এই ব্যবস্থাটা নিলাম। যদিও পুরো ঘরে গন্ধ ছড়াছড়ি, আমাকে সবাই বলছে যে গন্ধ লাগছে, কিন্তু আমার স্মেলটা কিন্তু ভালোই লাগে। যদিও অনেকে পছন্দ করে না, খারাপ ভাবে নিয়েন না আবার। আচ্ছা, যাই হোক, আপনাদের আজকে আমি দেখাবো এটা কিভাবে আমি একটা ভালো সুন্দর লুক দিলাম। আরও আর আমি চাচ্ছি আসলে রান্নাঘরটা যেহেতু একটু খুব কি বলবো সেকেলে টাইপের হয়ে আছে, তাহলে একটু যাতে একটু কালারফুল দিতে পারি, কালারফুল করতে পারি রান্নাঘরটা,
সেটা ট্রাই করব। সাথে থাকুন অবশ্যই। এটা হচ্ছে যে আমার রংটা করার পর ফাইনাল লুকটা। এটা এটার মধ্যে আমি আবার কালার করব। যে এই যে আমি 2-3টা কালার নিয়ে এসেছি। একটা হচ্ছে যে রেড কালার, আর একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা এনেছি ব্লু। যদিও আমার মাথায় এসেছে এই 3টা কালারের কথা, এখন চিন্তা করেছি আর একটা মনে হয় সাদা আনলে ভালো করতাম। আচ্ছা, যা এনেছি তা দিয়ে কাজ চালিয়ে দিই। বেচার অনেক দূর থেকে এনেছে, কারণ এখানে আশেপাশে কিন্তু ওরকম কোনো দোকান নেই। আচ্ছা, যাই হোক, আমি এই রংগুলা দিয়ে হচ্ছে যে ফুলগুলার কালার দেওয়ার চেষ্টা করবো আর কি। এখন চিন্তা করছি যে ফুলগুলা কোন জায়গায় দিব। যেহেতু এখানে আমি আমার রান্না করা হাঁড়ি পাতিলগুলা রাখবো, সেক্ষেত্রে হচ্ছে যে এই স্পেসগুলো কিন্তু দেখা যাবে না। এই স্পেসগুলো দেখা যাবে না, ভালো করে কম দেখা যাবে। সেই ক্ষেত্রে ফুলটা কেমন দিলে ভালো হয় সেটা চিন্তা করছি। যদি যদিও আমি ওই যেটা বার আছে ওই বারে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এখানেও দিলে ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, পুরানো জিনিস ফেলে দেওয়ার চাইতে সামান্য একটু চেঞ্জ আনা কিন্তু বেটার মনে হয় আমার। আচ্ছা, দেখতে থাকুন কেমন লাগে। কালারটা একটু হালকা হচ্ছে, এখন গাঢ় করবো কিভাবে? মেসি হয়ে গেল। কেমনে দেয় এটা? দেখলাম যে এর তুলনায় হালকা। যে দেখুন, দুই দিকে পড়ে গেছে। মিশন ফেল। মনে করেছিলাম ফ্লাওয়ারটা সুন্দরভাবে দিতে পারবো, না, দেখলাম যে না, হবে না। এখন এখন জিনিসটা আসলে হাতে দিতে হবে। প্ল্যানটা একদম ব্যতিক্রম হয়ে গেল। যাক, যা হবার হয়েছে। কি বাজে ড্রয়িং করি বলুন আমি।
কাপড়গুলো কি শুকিয়ে দিয়েছো? দিয়েছি, কিন্তু ওই যে কয়েকটা বাকি রয়ে গেছে। এখন আরেকবার ট্রাই করে দেখি। হয়েছে, বাট কারো হয়নি। অবশ্য কিভাবে দিতে হয় এটা শিখে গেলাম। দেখি, হচ্ছে। মামা, সব কাপড়ই আমাদের শেষে সব দেওয়ার পর আপনারা দেখাবো। যদিও ভালো রং করতে পারি না, তাও আগের যেগুলো আছে খুব ময়লা হয়ে থাকতো, এখন মনে হচ্ছে যেন তো ময়লা জিনিসটা লাগবে না। যেহেতু আমাদের রান্নাঘরের জিনিসপত্র সবসময় চেঞ্জ করা সম্ভব না, আর আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, সেক্ষেত্রে আমি নতুন বেশি কিছু জিনিস কিনতে চাচ্ছি না। কারণ যখন নিজের ফ্ল্যাটে উঠবো বা কোনোদিন যদি ফ্ল্যাট করতে পারি, তাহলে তখন নতুন কিছু করার চেষ্টা করব। এর পরে ওই জন্য চিন্তা করছি পুরাতন জিনিসগুলোকে যদি একটু মাজা ঘষা করে যদি একটু পালিশ করা যায়। আপনাকে দেখাচ্ছি, আমি রং করেছি এইগুলাকে। এগুলো তো হচ্ছে যে আমার হাঁড়ি পাতিল যেগুলো রাখি না, অনেকে স্টিলের ইউজ করে, আমি অবশ্যই স্টিলের ইউজ করিনি। এটা আমার হচ্ছে যে বান্দরবান থেকে আনা, এটা হচ্ছে বাঁশের ছিল মূলত। এটা আগে খুব ময়লা দেখাতো, যতই মাজা কষা করি না কেন এটা ময়লা লাগতো, যার কারণে এটাকে যখন কালার করেছি, জিনিসটা দেখুন কত সুন্দর লাগছে। এখন হয়তো আর ময়লা লাগবে না, জাস্ট আমি যদি ধুয়ে রেখে দেওয়া যাবে। যদিও রং কতদিন স্থায়ী থাকে জানি না, তবে একটু একটা সাইড আছে যেটা হচ্ছে যে কালারফুল লাগবে, ময়লা লাগবে না। এরকম আরো আছে, কয়েক রকমের কালার করলে জিনিসটা মেবি ভালো লাগতে পারে। যদিও ভালো আর্টিস্ট না, আমি আবার ড্রয়িং করতে পারি না, আমার ছেলেরা আবার ভালো পারে। তবে আমি যতটুকু পেরেছি আর কি, আমার মাথায় যতটুকু বুদ্ধি এসেছে আর কি। আচ্ছা, যা করে মজা করলাম।
আহ, পুরাটা আপনাকে আপনাদের পুরাটা একদম সবকিছু কি কি আমি রং করেছি করিনি সবকিছু করে আপনাদের একবার লাস্ট ফিনিশিং দিব। আর হচ্ছে যে দেখুন আমি রং করতে করতে আমার হাত একদম কালার হয়ে গেছে, আমার রান্নাঘরের সাথে সাথে আমিও কালারফুল হয়ে গেছি। আচ্ছা যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছুই দেখানো হবে আমি কি কি রং করেছি। যদিও সব তো এক ভিডিওতে সম্ভব না, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আরো ভিডিও এরকম পেতে চান সেক্ষেত্রে আমি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে কি আমার যতগুলো ভিডিও আছে আপনাদের কাছে পৌঁছাবে। ও আজকে এতটুকু, পরবর্তী ভিডিওতে আমি সবকিছু একদম ক্লিয়ারলি দেখাই দেব কি আমি করেছি কি করিনি। ওকে, বাই।